নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হলো মীন রাশিতে অবস্থিত উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের স্বভাব চারিত্রিক বৈশিষ্ট্য কী ধরনের হয়ে থাকে সেগুলোই আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তা মীন রাশিতে অবস্থিত কালপুরুষের ২৬ নং নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র। এই নক্ষত্রটির মীন রাশিতে ৩ ডিগ্রি ২০ মিনিট থেকে ১৬ ডিগ্রি ৪০ মিনিট পর্যন্ত এই নক্ষত্রটির বিস্তৃতি। তাই এই নক্ষত্রের অধিপতি হচ্ছে শনিদেব। তো আর মীন রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি। তাই শনি এবং বৃহস্পতির এক্সিস্টে এক নতুন অন্যমাত্রার রূপ ধারণ করে থাকে। একদিকে রয়েছে ন্যায় ও সৎকর্মের কারক শনিদেব, আর অন্যদিকে জ্ঞান ও বুদ্ধির ও আধ্যাত্মিকতার জাগরণ সেইটা দিচ্ছে বৃহস্পতি। তার মানে একদিকে স্যাটার্ন কী করে? স্যাটার্ন হচ্ছে যে কর্মের কারক, কিন্তু স্যাটার্ন একটা রেস্ট্রিকশান তৈরি করে দেয়, ঠিক আছে? আর বৃহস্পতি কী করছে? বৃহস্পতি এখানে জ্ঞান, প্রজ্ঞা, ধৈর্য, একটা ভালো নলেজ, একটা শিক্ষা, এই যে সংমিশ্রণ, এই সংমিশ্রণের ফলে একটা নতুন অন্য মাত্রার রূপ ধারণ করছে এই নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র। তাই এই যে দেখা যায় যে এই নক্ষত্রের মালিকটি কে? এই নক্ষত্রের মালিক কে? এই নক্ষত্রের মালিক হচ্ছে আহির বোধানিয়া। তো এই আহির বোধানিয়া তিনি হচ্ছে বিশ্বকর্মার ছেলে বা পুত্র। তো এই আহির বোধানিয়া তিনি সমুদ্রের তলায় থাকেন। তিনি 11টি রুদ্রের একটি অংশ। আর এখানে শনিদেব তিনি তো একটা ন্যায়ের কারক, কর্মের কারক, আধ্যাত্মিকতার কারক। আর বৃহস্পতি কী করছে? জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা, ঠিক আছে? তো এই যে দুটি প্ল্যানেট, এই দুটি প্ল্যানেটের যে একটা সমন্বয়, তো সেই সমন্বয়টি কিন্তু আমরা দেখতে পাবো উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের মধ্যে। তাহলে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের মন মানসিকতা কী ধরনের হতে পারে? তো দেখুন, তাহলে এদের মধ্যে থাকবে একটা অনেস্টি, একটা শৃঙ্খলপরায়ণতা, একটা সুন্দর একটা ব্যক্তিত্ব। তো এই যে শনিদেব আর বৃহস্পতি, এই দুটি প্ল্যানেটের কম্বাইনে আমরা একটা জিনিস দেখতে পাবো যে বৃহস্পতি জ্ঞান, বিদ্যা, বুদ্ধি দিয়ে আমাদের জীবনের লক্ষ্যের পথে তিনি এগিয়ে দেবেন। আর স্যাটার্ন কী করবেন? স্যাটার্ন হচ্ছে যে তোমাকে একটা পার্টিকুলার একটা রেস্ট্রিকশান দিয়ে দেবে, ঠিক আছে? একটা স্পেস দিয়ে দেবে। তো এই যে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের মধ্যে একটা সুন্দর একটা সমন্বয়ের চারিত্রিক বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারবো। তাই এবার আমি চলে আসব যে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের স্বভাব চারিত্রিক বৈশিষ্ট্য কী ধরনের হয়ে থাকে। দেখুন, নক্ষত্রটা কি? নক্ষত্রটা হচ্ছে যে মানুষের তার জীবনের একটা স্বরূপ, তার সেই জীবনের স্বরূপের মধ্যে তার মনের একটা ব্যাপ্তি, তার বহিঃপ্রকাশ, তার পারসেপশান, এইটাকেই ইন্ডিকেশান করে থাকে। এবার আমি বলবো যে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের স্বভাব ও চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কীরকম হয়ে থাকে সেগুলোই এবার আমি এক এক করে বলছি। প্রথম বৈশিষ্ট্যটা কি? যে এরা অত্যন্ত ধার্মিক সৎ চরিত্রের মানুষ হয়ে থাকে। এরা সততার সহিত, ন্যায়ের সহিত
এরা চলতে পছন্দ করে জীবনের স্বরূপে। এরা ভীষণ আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি হয়ে থাকে। এদের মধ্যে একটা ইনটিউশন, কল্পনা শক্তি দেখতে পাওয়া যায়। এরা ভীষণ কল্পনা প্রবণ হয়ে থাকে। এরা ভাবতে ভাবতে অনেক গভীরে, মানে গভীর থেকে আরও গভীরে এরা পৌঁছে যেতে পারে। এদের মধ্যে একটা মানে কি বলবো, মানে ইনটিউশন ক্ষমতাটা এতই বেশি যে এদের মধ্যে একটা মানে যে সামনে আগামীতে কি হতে পারে বা কি হবে না হবে এরা কিন্তু আগাম একটু বুঝে যেতে পারে, ঠিক আছে? সেই কারণে এদের মধ্যে একটা না দিব্য জ্ঞান, একটা দিব্য শক্তি এদের মধ্যে থাকবে। এটা কিন্তু একটা লক্ষণীয় বিষয়। এছাড়া দেখতে পাওয়া যাবে অজানাকে জানতে বা চেনা বা কোনো কিছু বিষয়বস্তু সম্পর্কে একটা অনুসন্ধান করা, একটা সার্বিক সত্যের জ্ঞানে পৌঁছানো, এইটাই কিন্তু এদের একটা মানে জীবনের বলতে পারেন একটা মনের অভিব্যক্তি। আর এরা ভীষণ আধ্যাত্মিক হয়। এরা আত্মচেতনার মাধ্যমে আত্মজ্ঞান লাভ করে থাকে। এদের মধ্যে একটা জিনিস দেখা যাবে যে কসমিক পিলার, ঠিক আছে? তো এটা কি, মানে এটা হচ্ছে যে সৎ ও ন্যায়ের ওপর মানে একটা আধ্যাত্মিকতা, তার মানে কি জীবনের একটা পিলার বা মূল স্তম্ভ, তার মানে তো একটা খুঁটি, তাই তো, একটা দণ্ড যার উপরে ভর করে থাকে। তার মানে এদের একটা কসমিক পিলার এদের মধ্যে একটা দেখা যায়, মানে একটা আধ্যাত্ম চেতনা। তার মানে এরা মানে সৎ ও ন্যায়ের ওপর এরা দাঁড়িয়ে থাকতে চায়। তার কারণ এদের মধ্যে একটা অনেস্টি আছে। আর এদের মধ্যে একটা জিনিস দেখা যায় যে নির্লিপ্ত সৎ কর্মের ওপর এদের জীবন, আমি বলতে পারি যে এদের জীবনের মূল মন্ত্র বা স্তম্ভ। তার মানে অনেস্টি। এদের মধ্যে একটা সুন্দর মানে একটা কি বলবো, মানে একটা স্বচ্ছতা আছে, একটা প্রাণ স্পন্দন আছে, যার কারণে এরা ভীষণ পবিত্র হয়, সৎ মনের মানুষ হয়ে থাকে। এরা মূলত ঈশ্বর প্রেমিক হয়। এরা আত্মাকে পরম আত্ম বা ব্রহ্মজ্ঞানের মধ্যে বিলীন করতে চায়। এরা মন ও আত্মাকে একত্রিত করে পরম ব্রহ্মজ্ঞানের দিকে অবতীর্ণ হতে চায়। তার মানে কি, আমাদের মানুষের দেহের মধ্যে 7টি কুণ্ডলী চক্র রয়েছে। তাই এদের মানে এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের মধ্যে এদের আমাদের শরীরের যে কুণ্ডলী শক্তি রয়েছে, এই শক্তিটাকে, এই চক্রটাকে জাগ্রত করতে চায়। জাগ্রত করে ঈশ্বর, ইউনিভার্স, ব্রহ্মসত্তাকে এরা জানতে চায়, চিনতে চায় এবং সেই ব্রহ্ম সত্তার মধ্যে নিজেদেরকে বিলীন করে দিতে চায়। তার মানে কি, এই সব জাতক জাতিকাদের মধ্যে একটা স্পিরিচুয়াল, একটা আধ্যাত্মিক, একটা আত্মজ্ঞান। তার মানে এরা জানতে চায় যে ইউনিভার্সটা কি, কেন, কোথা থেকে এলো, এর মূল লক্ষ্যটা কি, উদ্দেশ্যটা কি। তার মানে জগৎ চলছে, জীবনও চলছে। আমাদের মন আত্মা, আমাদের এটা জীবন। তার মানে আমরা আত্মা, সোল। তার মানে আমরা কোথা থেকে এসেছি, আমরা কেন এসেছি, কেনই বা এলাম, আর আমাদের শেষ পরিণতিটাই বা কী। আর আমরা এই ইউনিভার্সের একটি অংশ, এই জগৎ ব্রহ্মে, এই ব্রহ্ম সত্তার মধ্যে আমরা একটা সত্তা, তাই তো? তাহলে এই যে আমাদের কর্মটা কি, আমরা কি কর্মটা করব, আমরা কি করব যে মানুষের স্মৃতিতে আমরা অমর হয়ে থাকব, আমাদের এই পৃথিবীতে কি ভূমিকা, কি লক্ষ্য, কি উদ্দেশ্য, আমাদের কি করণীয়, এইটাই কিন্তু এদের একটা আত্মজ্ঞান আমরা বলতে পারি। তার মানে এরা মানে সেই ঈশ্বরের মধ্যে বিলীন হতে চায়,
মানে আত্মাকে পরম আত্মজ্ঞানে নীল করতে চায়, মানে মানে সেই ব্রহ্মের মধ্যে তারা মিশে যেতে চায়। এইটা কিন্তু এই মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের মধ্যে এই জিনিসটা দেখতে পাওয়া যায়। সেই কারণে দেখা যায় যে এদের শেষ জীবনে এই 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 উত্তর ভাদ্রপদ মানুষ যারা থাকে তারা কিন্তু একটা এন্ড অফ টাইম লাইফের মানে শেষ জীবনে এরা ঈশ্বর জ্ঞান, ঈশ্বর ধ্যান, ঈশ্বর ভাবনার মধ্যে নিজেদেরকে বিলীন করে দিতে চায়। এইটা কিন্তু এদের একটা মানে সহজাত বৈশিষ্ট্য বা গুণ, এইটুকু আমি অনেস্টলি বলতে পারি। এরা একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে এরা চলতে পছন্দ করে। এরা মানে জীবনকে একটা নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলার মধ্যে অতিবাহিত করতে চায়। এরা কখনোই অন্যায় বা অনৈতিক কাজ কর্ম কখনোই পছন্দ করে না। এদেরকে শত প্রলোভন দেখিয়েও কখনোই এদের ন্যায় আদর্শর পথ থেকে কখনোই সরানো যায় না। এতই এরা সৎ এবং ধার্মিক হয়ে থাকে। এরা সৎ জীবনযাপন করতেই পছন্দ করে থাকে। এদের মধ্যে একটা সেবা পরায়ণতা জিনিস লক্ষ্য করা যায়। মানুষের মঙ্গল অর্থে এরা সর্বদাই মানুষের পাশে থাকে। মানুষকে সৎ উপদেশ, সৎ বুদ্ধি, সৎ জ্ঞান এরা সর্বদাই দিয়ে থাকে। মানুষকে সর্বতোভাবে এরা উপকার করে থাকে এদের সাধ্যমতো। এরা নিঃস্বার্থ পরায়ণ কর্ম করে থাকে। এরা যে কোনো ব্যক্তি বা মানুষকে যদি কোনো তাদের হেল্প করে বা কোনো তাদের প্রতি কোনো একটা ভালো কিছু কর্ম এরা করে থাকে, সেই কর্মের মধ্যে কিন্তু এদের কোনো ইন্টেনশন থাকে না, বা এদের সেই কর্মের মানে পেছনে কোনো চাওয়া পাওয়া এইগুলো কিন্তু এদের মধ্যে থাকে না। এরা সর্বদাই যাকে মানে হেল্প করুক না কেন, যাই করুক না কেন, এরা মানুষকে সর্বদাই নিঃস্বার্থ নির্লিপ্তভাবেই এরা কর্ম করে থাকে। এদের কর্মের পেছনে কোনো চাওয়া পাওয়া, ভোগ বাসনা এগুলো কিন্তু এদের মধ্যে থাকে না। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এরা ভীষণ জ্ঞানী, বুদ্ধিমান। এরা মানুষকে শিক্ষাদান করে থাকে এবং এরা শিক্ষা গ্রহণ করতেও পছন্দ করে এবং অপরকে শিক্ষা দিতেও বা জ্ঞান বিলাতেও এরা মানে খুব পছন্দ করে। এদের মধ্যে একটা শিক্ষাগুরু, একটা টিচার, ঠিক আছে, এই ধরনের মেন্টালিটি কিন্তু এদের মধ্যে থাকে। আর এরা ভালো মানে শিক্ষক হতে পারে, এরা হয়েও থাকে। এদের মধ্যে একটা আধ্যাত্মিকতা, একটা আধ্যাত্মিক গুরু, ঠিক আছে, শিক্ষাগুরু এদের মধ্যে কিন্তু লক্ষণীয়। আর এদের কথা মানুষ খুব বিশ্বাস করে। এরা মানুষকে ভীষণ ভালোভাবে কনভিন্স করতে পারে, মানুষকে সুন্দর করে মানে গুছিয়ে মানুষের সামনে একটা কথা ভালোভাবে উপস্থাপন করতে পারে। আর সেই কারণে মানুষ এদের কথাগুলো মন্ত্রমুগ্ধের মতন শোনে, আমি এইটুকু বলতে পারি। আর এদের মধ্যে একটা কি বলুন তো, মানে টিচিং পাওয়ারটা খুব ভালো থাকে এদের মধ্যে। টকিং পাওয়ারটাও খুব ভালো থাকে। এরা যে কোনো কঠিন বিষয়বস্তুকে মানে অতি সহজে বা সহজ করে মানুষের সামনে এক্সপোজ করতে পারে বা মানুষের সামনে উপস্থাপন করতে পারে, মানুষকে ভালো বোঝাতে পারে, যার কারণে এরা মানুষের কাছে খুব জনপ্রিয় হয়ে থাকে। এটা কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এরা ভীষণ বাস্তববাদী, ভীষণ প্র্যাকটিক্যাল। এরা আবেগ, ইমোশনে ওপরে ভর দিয়ে এরা চলতে একদমই পছন্দ করে না। এরা বাস্তব রিয়েলকে নিয়েই এরা চলতে পছন্দ করে। এরা ভীষণ বাস্তববাদী। আর এরা মানে ভীষণ দায়িত্ববান এবং কেয়ারিং। পরিবারের প্রতি বলুন, স্বামী, স্ত্রী, সন্তান, মাতা, পিতা, স্ত্রী, পুত্র, মানে সকলের প্রতি এরা ভীষণ রেসপন্সিবিলিটি এবং ভীষণ কেয়ারিং। আর এই যে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানে জাতক জাতিকারা, মানে এরা সুন্দর একটা ভালো পিতামাতা হতে পারে। মানে সন্তানদের প্রতি এদের একটা সুন্দর কমিটমেন্ট থাকে।
আমি এটা বলতে মানে দায়িত্ব নিয়ে বলতে পারি। এরা অল্পতেই খুশি হয়, এদের মধ্যে ওই বেশি চাওয়া পাওয়া ভোগ বাসনা এগুলো কিন্তু এদের মধ্যে থাকে না। মানে এরা যেটুকু পায় সেটুকু নিয়েই এরা খুশি থাকে আর সুখী হয়। যার কারণে এদের মধ্যে ওই শোক তাপ, ঠিক আছে, ওই দুঃখ যন্ত্রণা এইগুলো কম। তার কারণ কি দেখুন, আপনার মনের মধ্যে যদি প্রত্যাশা থাকে, আশা থাকে, প্রত্যাশা থেকে মানুষের মধ্যে কি তৈরি হয়? লোভ তৈরি হয়। আর লোভের থেকে মানে আপনার যত লোভ তৈরি হয়ে যাবে আর আপনার প্রত্যাশাটা তো বাড়তে থাকবে। আর যখন প্রত্যাশাটা পূরণ হবে না তখনই তো আপনি কষ্ট পাবেন, ব্যথা পাবেন, তাই না? কিন্তু এই যে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের মধ্যে কিন্তু ওই জিনিসটা নেই। এরা যেন পৃথিবীতে সকলকে দিতে এসেছে, সেবা দিতে এসেছে। এরা কারোর কাছ থেকে ওই সেবা নেওয়ার প্রত্যাশা কখনোই করে না। ওরা জানে আমরা পৃথিবীতে এসেছি, কিছুই থাকবে না, আমরা কিছু নিয়েও যেতে পারবো না, শুধু আমাদের ভালো কর্মটা, আমাদের শুধু এই সৎ কর্মটা এইটাই থাকবে। এটাই মানুষের স্মৃতিতে আমরা বেঁচে থাকব আমাদের ভালো কর্মের মাধ্যমে। সেই কারণে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষ যারা হন এদের মধ্যে কিন্তু একটা মানে পিওরিটি আছে, ঠিক আছে? এদের মধ্যে মনের মধ্যে কোনো খাদ নেই, ঠিক আছে? এরা ভীষণ মানে সৎ হয়। এরা মানুষকে কখনোই দুঃখ দেয় না, কষ্ট দেয় না, যন্ত্রণা দেয় না, মানুষকে কখনো ঠকায় না, প্রতারিত করে না। বরঞ্চ হয়তো এরা হয়তো মানুষের কাছে ঠকে, কিন্তু এরা মানুষকে ঠকায় না। এরা মানে কি বলবো, মানে এদের যারা শত্রু হয় তাদেরও এরা অমঙ্গল চায় না, তাদেরও মঙ্গল চায় এরা। এরা এতই মানবিক, মহান, উদার, মানে এটা অভাবনীয়। এরা একটু মানে দেখবেন অল্পতেই খুশি হয়ে যায়। আমি এটা তো প্রথমেই বললাম, এদের চাওয়া পাওয়া অতটা থাকে না। আর এরা মানে একটু স্বাধীন চেতার মেন্টালিটির হয়ে থাকে। এরা নিজের আবেগে, নিজের ভাবাবেগে, নিজের একটা স্বাধীন স্বতন্ত্র একটা নিজের আত্মোপলব্ধির মধ্যে এরা আত্মপনয় হয়ে থাকতে চায়। এরা অতটা পরিবার কেন্দ্রিক কিন্তু হয় না, কিন্তু পরিবারের সকলের প্রতি এদের একটা দায়িত্ব, একটা কমিটমেন্ট অবশ্যই আছে। কিন্তু এরা যেন মানে সকলের থেকে একটু নিজেদেরকে একটু আলাদা করে রাখতে চায়, একটু নিজেদের মধ্যে এরা নিজেরা একটু গুটিয়ে থাকতে চায়। এই ধরনের কিন্তু মেন্টালিটি এদের দেখতে পাওয়া যায়। কিন্তু তাই বলে যে এরা মানে খুব নিজের কাছে খুব ডিপেন্ড, এইটা কিন্তু না। এরা অপরের ওপরে ডিপেন্ড করে, ঠিক আছে? মানে নিজের উপরেই যে সে পুরো মানে স্বয়ংসম্পূর্ণ সেটা না। এরা অন্যের উপরেও ডিপেন্ড করে, কিন্তু এরা মানে একটু নিজের আত্মজ্ঞানে, মানে নিজের আত্ম উপলব্ধির মধ্যে, নিজের ভাবাবেগের মধ্যে এরা একটু নিজেকে আড়াল করে রাখতে পছন্দ করে। কিন্তু এরা মিশুকে হয়, এরা মানুষের সঙ্গে ভালো কমিউনিকেশন, যোগাযোগ স্থাপন করতে পারে। সকলকে নিয়ে একটা চলার মেন্টালিটি এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এছাড়া আরেকটি মানে মানে বড় গুণ যে এরা ভীষণ ধৈর্যশীল, সহনশীল হয়ে থাকে। এরা বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে ভবিষ্যৎ জীবনের লক্ষ্যের পথে এরা এগিয়ে চলে। যার কারণে দেখা যায় যে এরা জীবনে ঘাত প্রতিঘাত, দুঃখ কষ্ট যন্ত্রণার মাধ্যমে এরা জীবনে অনেকটা এক্সপিরিয়েন্স হয়ে যায়, মানে লাইফে এরা অনেক শিক্ষা নেয়। তাই সেই শিক্ষা, সেই অভিজ্ঞতা দিয়েই এরা ভবিষ্যৎ জীবনের লক্ষ্যের পথে যখন এরা এগিয়ে চলে তখন কিন্তু এদের জীবনে অতটা সমস্যা তৈরি হয় না। যার কারণে দেখা যায় এরা খুব মানে ভাবনা চিন্তা করে যে কোনো একটা ডিসিশান বা যে কোনো কর্ম বা কাজ এরা করে থাকে, যার জন্য এরা জীবনে প্রচুর সাফল্যতা লাভ করে থাকে এবং এরা জীবনকে একটা সুন্দর জায়গায় একটা নিয়ে যেতে পারে। নিজেদের লাইফের একটা স্টেবিলিটি এরা কিন্তু
আহ, আহ, করতে পারে। ঠিক আছে, মানে একটা একটা সেটেল একটা সেটেল জীবন, হ্যাঁ, এরা কিন্তু মানে করতে পারে, কারণ এদের মধ্যে একটা মেধা রয়েছে, একটা প্রতিভা রয়েছে, এদের একটা সুন্দর নলেজ আছে। ঠিক আছে, আর এদের মধ্যে একটা নিঃস্বার্থপরায়ণ আহ, কর্ম এদের আছে। আর সবথেকে বড় কথা কি, এরা কিন্তু কোনো কর্মে ফাঁকি দেয় না। ঠিক আছে, এরা যে কর্মটা করবে সেটা খুব মন প্রাণ দিয়েই এরা ভালোবেসেই সেই কর্মটা করে থাকে। এবং এদের কর্মের মধ্যে কোনো ওই ওই ফাঁকি দেওয়া বা কোনো খাদ, এইটা কিন্তু দেখা যায় না, যার কারণে এই মানে নক্ষত্রের মানুষেরা ভীষণ পিওরিটি হয়। ঠিক আছে, এদের এদের মনের মধ্যে কোনো খাদ থাকে না, মনে কোনো খাদ থাকে না, এরা ভীষণ নিষ্পাপ মনের মানুষ। ঠিক আছে, এরা ভীষণ সহজ সরল, এদের মধ্যে কোনো প্যাচগোছ থাকে না, আহ, ভীষণ হাম্বেল পারসন। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। এরা ধীর স্থির বিচার বুদ্ধি সম্পূর্ণ মানুষ হয়ে থাকে। এরা ভাবনা চিন্তা করে কথা বলে এবং ভাবনা চিন্তা করেই এরা যে কোনো কাজ বা কর্মের দিকে এরা এগিয়ে চলে। আর এরা মানুষকে কিন্তু খুব সম্মান করে, সম্মান দেয়। বয়স্ক মানে যেসব মানুষেরা আছে, পিতা মাতা বয়োজ্যেষ্ঠ সকলের প্রতি এরা সম্মান জ্ঞাপন করে, হ্যাঁ, এবং ছোটদেরকে ভীষণ স্নেহ করে থাকে। মানে এরা, আমি কি বলবো যে এরা একটা মহান মানব। হ্যাঁ, আমি বলতে পারি তো যে এরা ঈশ্বরের হয়তো একটা মানব পুত্র বা কন্যা। এরা নিজেদেরকে একটু না গুটিয়ে রাখে, মানে এরা ওই সকলের সামনে নিজেদেরকে অতটা হাইলাইট করতে চায় না, এক্সপোজ করতে চায় না। ঠিক আছে, এরা একটু মানে গোপনীয়তা একটু পছন্দ করে। হ্যাঁ, নিজের মধ্যে নিজেদের যে একটা কোয়ালিটি আছে, নিজেদের যে একটা নলেজ আছে, নিজেদের যে একটা ভেতরে একটা পাওয়ার কিছু আছে, এরা মানুষের কাছে অত মানে প্রকাশিত করতে চায় না। ঠিক আছে, এদের এদের মানে বলে না যে ফুলকে বলতে হবে কেন যে আমার গন্ধ আছে, ফুল যখন ফুটবে গন্ধ এমনিই বিলাবে। তা এদের মধ্যে যে একটা পিওরিটি আছে, একটা কোয়ালিটি আছে, এদের মানে প্রতিভা, এদের প্রতিভার বিকাশ এমনিতেই ছড়িয়ে যায়। ঠিক আছে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। ওই কারণে, এই কারণে এরা অত ঢাকঢোল পিটায় না যে আমার মধ্যে কি কোয়ালিটি আছে, আমার মধ্যে কি পিওরিটি আছে। ঠিক আছে, বলে না যে আগুনকে ছাই দিয়ে চেপে রাখা যায় না, আগুন সে জ্বলবে, তাই না? তা প্রতিভা, ট্যালেন্ট, মেধা, একে কিন্তু মানে চাপিয়ে রাখা যায় না। এ মানে সেই ফায়ার, আগুনের মতো, এ বিস্ফোরণ হবে। তা এই মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের মধ্যে সেই প্রতিভা, তাদের সেই কোয়ালিটি, তাদের সেই পিওরিটি, এটা কিন্তু আছে। সেই কারণে এরা মানুষের কাছে খুব গ্রহণ উপযোগী, খুব বিশ্বাসযোগ্য হয়ে থাকে। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। এদের মধ্যে দেখা যায় যে একটা গুপ্তবিদ্যা বা কোনো কিছু একটা মিস্ট্রিয়াস, ঠিক আছে, রহস্য, রহস্যজনক, মানে কোনো রহস্য জিনিসকে মানে ভেদ করা। ঠিক আছে, এই এদের মধ্যে তন্ত্র, জ্যোতিষ, অকাল্ট সায়েন্স, ঠিক আছে, এইগুলো কিন্তু এদের খুব ভালো লাগে। আর এরা কিন্তু একটা জিনিস আমি বলবো যে এদের মধ্যে অনেকেই মানে ভালো ধর্মগুরু হতে পারে, আধ্যাত্মিক গুরু হতে পারে। হ্যাঁ, মানে এরা যে কোনো মানে রহস্যকে উন্মোচন করতে চায়। এই ধরনের একটা মিস্ট্রিয়াস ক্যারেক্টার এদের মধ্যে দেখতে পাওয়া যায়। আর এরা মানে কর্মের মাধ্যমে জীবনে নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা লাভ করে থাকে। এরা মানে যে ফিল্ডের মানে খুব সাফল্যতা পায় সেটি হচ্ছে যে যদি কোনো প্রশাসনিক বা কোনো গোয়েন্দা বিভাগ, হ্যাঁ, মানে ধরুন সিবিআই, হুম, তারপরে ধরুন প্রশাসনিক বিভাগ, এই যে যে ডিপার্টমেন্টগুলো আছে, তারপরে ধরুন গবেষণা, হ্যাঁ, গুপ্তবিদ্যা, তারপরে শিক্ষকতা, তারপরে ক্রিয়েটিভ ফিল্ড এর মধ্যে, তারপরে সেবা,
সেবামূলক, সেটা মানে ডক্টর হতে পারে বা নার্স হতে পারে, হ্যাঁ, বা কোনো লয়ার হতে পারে বা কোনো গবেষক হতে পারে। এই সব ফিল্ডে কিন্তু এরা জীবনে খুব সাকসেস লাভ করে থাকে। আর এরা মানে ভীষণ হিসাবি হয়। এরা অহেতুক কারণে অর্থ মানে ব্যয় করে না, ঠিক আছে? আর এরা অর্থ সঞ্চয়ও করতে পারে, এটুকু আমি বলতে পারি। আর এরা ভীষণ ব্যক্তিত্ব সম্পন্ন, হ্যাঁ, এরা একটু মানে রাশভারী প্রকৃতির হয়ে থাকে। এরা একটা গাম্ভীর্যতা এদের মধ্যে লক্ষ্য করা যায়, হ্যাঁ। সেই কারণে দেখা যায় যে অনেক মানুষ এদেরকে একটু মানে ভুল বোঝে বা ভুল ভাবে, হ্যাঁ। মানে এদের বাহ্যিক রূপটা যেরকম দেখতে মনে হয়, কিন্তু এদের অন্তর্মনটা সম্পূর্ণ আলাদা। আমি এইটুকু বলতে পারি, এরা একটু অন্তর্মুখী হয়ে থাকে, হ্যাঁ। আর এরা মানুষের কাছে মানে ভীষণ বিশ্বাসযোগ্য। আর মানুষ এদের ওপরে না চোখ বন্ধ করে ভরসা করে থাকতে পারে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এরা এত মানবিক, এত মহান, এ ভাষায় ব্যক্ত করা যায় না। আর এদের মধ্যে এক এক মানে সবথেকে একটা পিওরিটি কি, মানে ভালো গুণ, যে এরা মানুষকে না কখনো ঠকায় না। এরা কোনো মানুষকে কখনো দুঃখ দেয় না, অসম্মান করে না। এরা মানুষের কাছে থেকে দুঃখ পায়, হিমোলেট হয়, কিন্তু এরা মানে অন্য মানুষকে কখনোই মানে দুঃখ দেয় না। এরা সর্বদাই মানুষকে সম্মান দিতে জানে, সম্মান দিয়ে কথা বলে, হ্যাঁ। এরা কারুর সঙ্গে কোনো প্রতারণা, ছল চাতুর্যতা এরা কখনোই কিন্তু করে না। এতই এরা সৎ, মহান। আর এরা কর্মের প্রতি ভীষণ দায়বদ্ধ হয়ে থাকে। এরা কোনো কাজ মানে যখন করে, এরা মন প্রাণ দিয়ে করে আর নিঃস্বার্থভাবে করে। আর এদেরকে যদি কোনো দায়িত্ব দেওয়া যায়, সেই কাজটি এরা মানে খুব ভক্তি ভরে, নিষ্ঠার সহিত সেই কর্মটি এরা করে থাকে। এরা কোনো কর্মের মানে ওই ফাঁকি দেওয়া, হ্যাঁ, এই ধরনের মেন্টালিটি এদের নেই, যার জন্য এরা কর্মের দিক দিয়ে এরা জীবনে খুব সাফল্যতা লাভ করে থাকে। এদের মানে একটা জিনিস লক্ষ্য করা যায় যে এরা ভীষণ মানে কি বলবো, মানে রুচিসম্মত একটা মানুষ। যে এদের একটা পার্সোনালিটি, একটা পিওরিটি, এইটা কিন্তু এরা কখনোই খর্ব করতে চায় না। এরা কিন্তু আত্মসম্মান, আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে চায়, হ্যাঁ। এরা এরা অর্থের কাঙাল না, ঠিক আছে? এরা ভালোবাসারও অতটা কাঙাল না। আমি বলতে পারি এরা কাঙাল হচ্ছে যে এদের নিঃস্বার্থ কর্ম, এদের পিওরিটি, এদের ব্যক্তিত্ব, এদের অনেস্টি, ঠিক আছে? এটাই এরা কাঙাল। আর এরা বিশেষ করে জ্ঞানের প্রতি, শিক্ষার প্রতি, হ্যাঁ, এরা কাঙাল হয়। এরা জ্ঞান লাভ করতে চায়, জ্ঞান আহরণ করতে চায়। এদের মধ্যে মানে জ্ঞান পিপাসার একটা মানে এদের মধ্যে সেই খিদে যাকে বলে, হ্যাঁ, সেইটা কিন্তু লক্ষ্য করা যায়। এদের মধ্যে আরেকটি জিনিস লক্ষ্য করা যায়, দেখুন, প্রত্যেকটা মানুষের মধ্যে দোষগুণ আছে, দোষগুণ নিয়েই মানুষ, ঠিক আছে? সব গুণই যে ভালো থাকবে এমন কোনো কথা নেই। ভালো মন্দ নিয়েই মানুষ তৈরি হয়। তো এই যে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের মধ্যে একটা জিনিস দেখা যায়, এদের মধ্যে ক্রোধ আছে, রাগ আছে, জেদ আছে, কিন্তু সেটা না ভীষণ সুপ্ত। মানে এদের সেই ক্রোধ, রাগ, জেদটা অতটা বহিঃপ্রকাশ হয় না, যার কারণে এদের মধ্যে একটু ইগো আছে, ঠিক আছে? যার জন্য দেখা যায় দাম্পত্য জীবনে অনেক সময় একটা অশান্তি বাতাবরণ তৈরি হয়, লাভ রিলেশনের ক্ষেত্রেও সমস্যা তৈরি হয়। আর এদের দাম্পত্য জীবন মধ্যম প্রকৃতির হয়ে থাকে, ঠিক তো? মানে খুব একটা মানে বেটারও না, আবার খুব একটা খারাপও না, মধ্যম প্রকৃতির। আর এদের একটা জিনিস দেখা যায় যে বিবাহের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়।
একটু স্ট্রাগেল দেখা যায়, যে একটু বিবাহ হতে একটু বাধা, অনেক সময় বিবাহ ঠিক হতে হতে আবার ভেঙে যায়। হ্যাঁ, এদের বিবাহের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়। আর আরেকটা কথা বলবো, এদের মানে দেহটা ভীষণ বলিষ্ঠ, ভারী, ঠিক আছে, রাশভারী চেহারা হয়। আর এরা ভীষণ পরিশ্রমী হয়, ধৈর্যশীল হয়, সাহসী হয়। এরা কোনো কিছুকে অত ভয় পায় না। আর এদের জীবনে শত দুঃখ কষ্ট যাই আসুক না কেন, এরা কিন্তু সংগ্রাম করে যায়। এরা হাল ছাড়ে না। এরা জীবন যুদ্ধ থেকে কখনোই পিছিয়ে আসে না। এইটা কিন্তু এদের জীবনের সবথেকে বড় প্লাস পয়েন্ট। এরা হার মানতে জানে না। আর এরা জীবনে মানে পরিশ্রম, মেধা, এদের একনিষ্ঠতার মাধ্যমে এরা জীবনে সাকসেস পেয়ে থাকে। আর আমি বলতে পারি এরা হয়তো ঈশ্বরের একটা মানব পুত্র। এদের মধ্যে একটা ঈশ্বরের একটা দৈব আশীর্বাদ বা কৃপা এদের মধ্যে থাকে। যাই হোক, আমার সীমিত জ্ঞানে আপনাদের এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আমি আলোচনা করলাম। আপনাদের জীবনের সঙ্গে কতটা ম্যাচ করলো বা করছে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। আমি ঈশ্বরের কাছে আপনাদের জন্য প্রার্থনা করি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, এটাই আমি চাই। আর আমার প্রোগ্রামটি কেমন লাগছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনাদের যদি কোনো যুক্তি পরামর্শ যদি নেওয়ার থাকে, আপনারা যদি কেউ মনে করেন আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, স্ক্রিনের ওপরে এই ভিডিওর ওপরে আমার ফোন নাম্বার দেওয়া আছে। আপনারা যদি কেউ আমার সঙ্গে কনসাল্ট করাতে মানে কনসাল্ট করাতে চান বা কথা বলতে চান বা কোনো প্রেডিকশান করাতে চান, আপনারা ফোন করতে পারেন। আর আপনাদের আর একটা কথা আমি বলবো, যে আপনারা এই সময় আপনাদের খুব সমস্যার বাতাবরণ তৈরি হয়েছে, যেহেতু আপনারা মীন রাশি 2025 এখন শনির 7.5 ফেজ চলছে, আপনারা খুব সমস্যার মধ্যে আছেন। তা আপনারা একটু শিবের অভিষেক করবেন সোমবার, বৃহস্পতিবার, ঠিক আছে? আপনাদের কেরিয়ার, প্রফেশন, দাম্পত্য জীবন, বিবাহিত জীবন নিয়ে অনেক রকমের সমস্যা আপনাদের তৈরি হয়েছে। আপনাদের ফাইন্যান্সের দিকটাও খুব একটা ভালো নেই। তো আপনারা যদি কনসাল্ট করাতে চান, আপনাদের আশেপাশে ভালো অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনারা যোগাযোগ করুন। আশা করি আপনারা সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে? আর আমার অনুষ্ঠানটি কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। তাহলে আজ আসি, আবার পরে কোনো নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে। জয় মা তারা।